নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। এদিকে ৮ বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন। বিচ্ছিন্নভাবে ১১টি দেশে প্রায় ৫,০০০ রোহিঙ্গাকে পুনর্বাসন করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। কিন্তু শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে তৃতীয় দেশে পুনর্বাসন প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার রিপোর্ট। মিয়ানমারের নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা দীর্ঘ ৮ বছর আগে পালিয়ে আসে বাংলাদেশে। নানা আলোচনার পরও ফেরত পাঠানো সম্ভব হয়নি রোহিঙ্গাদের। তবে তাদের মধ্য থেকে প্রায় ৫,০০০ রোহিঙ্গাকে বিশ্বের ১১টি দেশে পুনর্বাসনের উদ্যোগ নেয় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। কিন্তু আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বলছেন তৃতীয় দেশে পুনর্বাসন কোনো স্থায়ী সমাধান নয়। নিজ দেশে ফিরতে চান তারা। মানুষ আরা এড়ে গেলে আরা কেঙ্গুচি মারা আন্দো যাইবি আরাইয়ান বিদেশের মাঝে এলমদারে নিজে বললা আরাইয়ান নসাই শিক্ষিত মানুষজন কুয়াশা জোনা চিন্তা করলে আরাত দেশ তারা ফেরত দিয়ে ফেললে আরাত দেশ আরা ফাইলে আরা নিজর আছে অরিজিনাল হোমল্যান্ড যে আনাত জানত জুলুম করিয়ারে তাহলে বাংলাদেশের মধ্যে ফেলে দিয়ে 2017 মধ্যে বাংলাদেশে আরারে ইনসানের হাতে তাহলে আরারে টেম্পোরারি তাহলে বাঁচালিয়ে শেল্টার করে বেশা বেশি শুকরিয়া রিসেটল করিয়ান আরা সলিউশন ন কিন্তু সিকিউরিটি শিলিয়ারে ইউএনআর দে বাংলাদেশে ১,০০০ জনদের দলীয় হিন্দুরা রিজেক্ট নকরি। শিক্ষিত রোহিঙ্গাদের মধ্যে তৃতীয় দেশে চলে যাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যাওয়ায় নিজ দেশে ফেরার বিষয়ে অনাগ্রহ তৈরি হচ্ছে। এতে প্রত্যাবাসন বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। রিসেটলমেন্টের একটা বিরূপ প্রতিক্রিয়া অনস্বীকার্য। সেটি হচ্ছে রোহিঙ্গাদের মধ্যে এই মনোভাব তৈরি হয় যে সে ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া কোনো একটা দেশে সেটেল হবে। হয়তো ১,০০০-এর ভিতরে একজন যাবে, কিন্তু ১,০০০-ই মনে করে সে যাবে। তাতে করে তার দেশে ফেরার যে আগ্রহ সেটি ক্ষতিগ্রস্ত হয় বলে আমি বিশ্বাস করি। সরকারি হিসেবে বর্তমানে বাংলাদেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা অবস্থান করছে, যার মধ্যে ২,০৪,২৭৪টি পরিবারের ১০,০৫,৫২০ জন নিবন্ধিত। এছাড়াও প্রতিবছর নতুন জন্ম নিচ্ছে প্রায় ৩৫,০০০ শিশু। মিয়ানমারের জান্তা সরকার সর্বশেষ ১,৮০,০০০ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত দিতে সম্মত হলেও সম্প্রতি বাংলাদেশে নতুন করে ঢুকে পড়েছে আরও ১,১৮,০০০ রোহিঙ্গা। রোহিঙ্গা সমস্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে তৃতীয় কোনো দেশে পুনর্বাসন নয়, রোহিঙ্গা প্রত্যাবাসনের স্থায়ী সমাধান গ্রহণ করা হলে নানাবিধ সমস্যা থেকে মুক্তি পাবে স্থানীয়রা। এমনটাই বলছেন স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, লম্বাশিয়া রোহিঙ্গা শিবির, উখিয়া, কক্সবাজার।